নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। সবাই ওমা, সবার সুর মজ হয় না। এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে চলবে? আরে জোরে কথাগুলো ভাল লাগে না? হ্যাঁ, আমি আবার শুরু করতে চাই, তবে আমি যখন ছেড়ে দিব তখনই আপনারা ধরবেন। পারবেন? পারবেন না? আরে ইনশাল্লাহ বলেন না। পারানোর দায়িত্ব কার? কোন ফায়া কোন? আল্লাহ বলবে শুরু করো, আপনি শুরু করতে পারবেন। আল্লাহর কি কোনো সময় লাগে? আরো জোরে লাগে? আমি এটাকে অত্যন্ত প্রেমময় করে গাইতে চাই, কারণ এই গজলটা গাওয়ার জন্য আমার একজন প্রিয় ভালোবাসার হৃদয় রাজ্যে যার বসবাস, ওই ভালোবাসার মানুষটা আমার কাছে আমার কণ্ঠে গজলটা শুনতে চেয়েছেন। তিনি লন্ডন থেকে, যিনি এই ঘড়িটা আমার জন্য কি করেছেন, লন্ডন থেকে এনেছেন। এই আংটিটা যিনি লন্ডন থেকে এনেছেন, এবং আজকে যে পাঞ্জাবিটা পরছি ওই পাঞ্জাবিটাও তিনি লন্ডন থেকে পাঠিয়েছেন, এবং এই পাঞ্জাবিটা পরার জন্য আজকে ইনি আমাকে নির্দেশ দিয়েছেন। ওনারই আবদার আমার এই গজলটা গাওয়া। আমি যখনই ছেড়ে দিব তখনই আপনারা কি করবেন? ধরবেন। রাজি আছেন? রাসূলের শান যত গাইবেন ততই কিন্তু আপনাকে প্রেমের বাজারে যাইতে মন চাইবে। রাসূলের সাথে যত বেশি ভালোবাসার বন্ধন আপনি লাগাইতে পারবেন তত বেশি আপনার দুনিয়া এবং আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আর জোরে আমার সাথে সবাই গাইতে রাজি? সবাই আমি আবার শুরু করি। হ্যাঁ, রাজি? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখিতে না পাই নয়নে। আমি দেখিতে না পাই নয়নে। এ চির গোলাম কেঁদে কেঁদে মোরে গো, আছে কি তোমার স্মরণে? ও গো, আছে কি তোমার স্মরণে? দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। তোমারি নামে আমি মস্তানা, গে ফিরিও বুঝ জবানি। আমি গে ফিরিও বুঝ জবানে। বলেন তোমারি নামে আমি মস্তানা, গে ফিরিও বুঝ জবানে। ও গো, গে ফিরি আমারি কানে বাজে শুধু প্রিয় নাম, আখি চাহে রওজা পানে। ও গো, আখি চাহে রওজা পানে। ব্যথা লাগে প্রাণে মোর,
জবি ববি বহুদূর জানি তবু আছো মরুনে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে কঠিন হাসরে দেখি ও নবী গো নইলে ডুবে যাব তব বিহনে নইলে ডুবে যাব তব বিহনে তোমারে উম্মত ভিক্ষা চাহে গো দেখা দিও ঘোর নিদানে ও গো দেখা দিও ঘোর নিদানে বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে কামলি বলার কারণে নবী কামলি বলার কারণে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে আমি দেখতে না পাই নয়নে এ চির গোলামকে দেখে দে মোরে গো আছে কি তোমার স্মরণে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা ভালো লাগছে না কার কার কাছে ভালো লাগছে তো হাত তোলেন তো হাত কি এত স্লো উঠাইলে হইব সোজা করে হাত তোলান আরো সোজা কইরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 মারহাবা দেখছেন নি 12 পাড়ার মানুষ কত শক্ত কইব না 12 পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মানে ফুল নাই দিব কইতে লাল গোলাপ ঠিক কিনা বলেন নাকি ভুল বলছি না 12 পাড়ার মানুষ এমনি শক্ত কঠিন শক্ত লোক কি রে লাল গোলাপ শুভেচ্ছা কোন উচিত না হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে আসলে কি রাসূলের শান ভাল লাগছে না আমি কিন্তু একজন রাইটার আপনারা জানেন কিনা জানেন না আমার এই পিঞ্জরটা ভরা গজল এতদিন গাইছি ছোট থাকতে গাইছি অন্য লেখকদের লেখা গজল কিন্তু আমি যখন কলম ধরতে শিখলাম তখন কিন্তু আমি আমার লেখা আমার সুরের গজলগুলোই আমি বেশি বেশি গাই আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরো জোরে আমার লেখা একটা গজল আপনাদেরকে বোঝানোর জন্য একটু গাইবো শুনবেন আকাশে সবাই ভালোবাসে জোছনা তরাই তাই জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই আকাশে সবাই ভালোবাসে জোছনা চড়াই তাই জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি রহমতের আশায় তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই বলেন
ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই। সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই। সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই। মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই। মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় দিবানিশি তোমায় ডাকি, না জাতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ভালো লাগছে না? ওই প্রত্যেকটা কথার প্রত্যেকটা শব্দের সাথে প্রতিশব্দ অনেকই থাকে। আমরা ওয়ার্ড মিনিং যখন পড়ি, বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, যে যে ভাষায় পড়েছি, আপনি দেখবেন যে একটা শব্দের সাথে কিন্তু অনেক প্রতিশব্দ যুক্ত থাকে। ঠিক তদ্রূপ আমার এই লেখার মাধ্যমে আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি। কিন্তু একটা জায়গা, যেমন পানির কি শুধু একটাই গুণ? অনেক গুণ আছে। এখান থেকে আমি একটা তুলে এনেছি। আমি আমার মতো করে, মনের মতো করে, আমার হৃদয় থেকে আমার মতো করে আমি ভাষা প্রয়োগ করে আমি সেটা লিখেছি মানুষকে বোঝানোর জন্য। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, মাটি দিয়েছেন, ফুল দিয়েছেন, সুর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আপনার আমার জন্যই দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে বলেছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে কি করেছেন? সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আলোচনা কিন্তু শেষ, আর আলোচনা করব না, কারণ ধরতে দেরি হয়ে গেছে। কি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি। আজকে কি আমরা সুন্দর আছি? পৃথিবী আমাদেরকে অসুন্দর করে দিয়েছে। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা 3 ও সূরা ইনফিতর, ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? না। আমাদের এই মন মতো যেই রাস্তা, সেই রাস্তা থেকে আমাদেরকে আউট করে দিয়েছে কে? পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেমনি করে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে আমরা সুন্দর মানুষ হয়ে আমরা পৃথিবীতে জীবনযাপন করব। এবং যাওয়ার আগেই আমরা এই পৃথিবীতে যেমন বাজার চলা সম্ভব নয়, টাকা ছাড়া পথ চলা সম্ভব নয়, ঠিক তেমনি পরপারেও কিন্তু আপনার উপার্জিত আপনার আমল ছাড়া কিন্তু আপনার আমার পক্ষে পথ চলা সম্ভব নয়। আমরা সেই বাড়ি, সেই জায়গা, সেটা কিন্তু আমাদের ফিউচার। এই ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে হলে তাহলে অবশ্যই আমাদেরকে ফিউচারের চিন্তা করতে হবে। একদিন কিন্তু আপনি আমি ছিলাম না, আজকে আসি, আরেকদিন যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব। মনে রাখবেন আপনার এই পৃথিবীতে কত বন্ধু বান্ধব আছে। আপনি সত্যিকারে অসুস্থ না, আপনি একদিন শুধু একটু অসুস্থতার ভান করে দেখেন, আপনার প্রিয়জন কেউ আপনার কাছে আসবে না। কারণ চাল দিতে হবে, ডাল দিতে হবে, টাকা দিতে হবে, হয়তোবা আপনার সাথে যে শারীরিকভাবেও সময় আপনাকে দিতে হবে। এই জন্য সে বিভিন্ন বায়না ধরে চলে যাবে। কিন্তু আপনার যিনি প্রাণের চেয়ে কাছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে, আত্মার চাইতে আরো কাছে, সেই নবী আপনার আপন হয়ে যাবে। দুর্দিনে কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সঙ্গী হয়ে থাকবে। পৃথিবী আপনাকে ভুলে যাবে, কিন্তু যিনি আপনাকে এত সুন্দর করে, এত মায়া করে, মন মতো করে সাজিয়েছেন, ইনি আপনাকে আমাকে কোনোদিনও ভুলবে না। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যই ধ্বংস করেছেন, সৃষ্টি করেছেন। কিন্তু ধ্বংস আমরা নিজেরাই নিজেদেরকে করছি। কোরআন শরীফে সূরা ইউনূস
সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জালেমদেরকে নিয়েও আমি করোনা কালে দেখছি অনেক পয়সাওয়ালা বড়লোক যারা, পৃথিবীর লোভী যারা বড়লোক, তারা পরের হক নষ্ট করে বড়লোক হয়েছে। আমি দেখেছি করোনা কালে প্রতিকূল অবস্থায় কিন্তু মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তখন আমি সেই পরিস্থিতি দেখে আমি কলম ধরেছিলাম, আমি লিখেছিলাম, বলবো? শুনবে? খারাপ লাগতে পারে, মন থেকে যদি খারাপ লাগে মন থেকে বকা টকা দিয়েন না, বলবো?